এই কি সমস্যা? আমারে নিয়ে কথা কন, তুফান হবে তুফান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা, যে কিনা নানান সময় নানান আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়েই এ পর্যন্ত ভাইরাল হয়েছে। দেখুন, তাদেরকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাদে, তাদেরকে নিয়ে কথা বলতে আমার খুব একটা ইচ্ছা করে না। আই হোপ এই মুহূর্তে জানি আপনাদের গায়ে চুলকানি উঠতে পারে যে আমি তাদেরকে নিয়ে কেন কথা বলছি। বিশেষ কয়েকটা কারণে। কারণ তারা আপনার বিড়ালকে পশু মনে করে, বাঘকে পশু মনে করে না। ওই বাঘকে পশু মনে করে, হায়নাকে পশু মনে করে না। নিজেকে ধরেন ভাগ বলে দাবি করে, ওইটা পশু না, কিন্তু বনে থাকা হায়না সেটা পশু। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই সরাসরি খোলাসা ভাষায় সেটা বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথমত হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটার একটু পরিচয় আপনাদেরকে দিতে চাই, যে পরিচয় সম্বন্ধে হাতে গোনা কিছু মানুষ জানে, বেশিরভাগ মানুষই জানে না। সে কিন্তু কোনো আলেম না। বাংলাদেশ এই অনুযায়ী যদি প্রেক্ষাপট অনুযায়ী ধরতে যান, তাহলে সে পড়ালেখা করেছিল মাত্র জালালাইন পর্যন্ত, কিন্তু তার সুরের কারণে সে ভাইরাল হয়েছে। তিরমিজি শরীফের সহিহ হাদিস, সেখান থেকে আমরা জানতে পারি যে সুর করে ওয়াজ করা গুনাহ, অথচ তারা সুর করে ওয়াজ করতেছে। বাংলাদেশের মানুষরা যে কি পরিমাণ বোকা পাইছে এই সমস্ত বক্তারা, এটা তাদের ধর্ম পুঁজি দেখলেই বোঝা যায়। চলুন এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। এ হলো আমাদের দেশের ওয়াজ মাহফিল, আর এ হলো আমাদের ধর্ম প্রচার। এইভাবেই আমরা ধর্ম প্রচার করে থাকি। ওয়াজের মধ্যে নানান ধরনের গল্প, গুজব, কিচ্ছা, গান, বিনোদন, এগুলো দিয়ে এখন আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো ভরপুর। কাকে কি বলতে যাব ভাই, অধিকাংশ মানুষই এমন। কেউ কেউ তো আবার ওয়াজ মাহফিলের ময়দানে গিয়ে নানান ইস্যু নিয়ে কথা বলে। নীলা কবে কক্সবাজার গেল, কবে কক্সবাজার থেকে ফিরলো, নিউল্যান্ড মেসি কি করলো, কার গার্লফ্রেন্ড কার সাথে চলে গেল, কোন লিঙ্ক ভাইরাল হলো, ইত্যাদি ইত্যাদি। চলুন এই মুহূর্তে আপনাদেরকে আরো একজন বক্তার সাথে পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের মধ্যে কিছু টিকটক মৌলবী আছে। বিশ্বাস যদি না করেন, আমি আপনারে যদি সার্চ দেই, আমি এখনো ইউটিউব থেকে সার্চ দিয়ে শোনাইতাম পারুম। এক মৌলবী কইছে, তার নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে হইল আহলে হাদিস। কি ভাষায় জানে কথা বলে, এ হইল গররপনাথ বইবে একটা ডেলিভারি দিয়ে ফেস লাগাই দেয় না। এটা টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীটার কারণে ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আইসিইউতে। ভাই আমার মানতেই হবে, জীবনে কোনোদিন শয়তান দেখি নাই, কিন্তু আমি তাহিরি হুজুরকে দেখেছি। দেখুন, একজন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, একজন আলেমে দিন, তার ব্যাপারে বলতেছে যে সে নাকি টিকটকার মৌলবী। আস্তাগফিরুল্লাহ। অথচ উনি কোনোদিন অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি কোনোদিন টাচ ফোনই ব্যবহার করে না, অথচ তাকে বলতেছে সে নাকি টিকটক মৌলবী। এই সমস্ত মানুষদের মাথায় কি পরিমাণ গোবর থাকলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে, একবার চিন্তা করুন তো। এইভাবে যদি বলতে যাই, আমরা অনেকগুলো হিস্ট্রি দেখতে পাবো, যারা কিনা ওয়াজ মাহফিলের ময়দানে যুবক যুবক বলে চিল্লায়া চিল্লায়া ভাইরাল হয়েছে। তাহিরি সাহেবের কথাটা একটু ভিন্ন, কারণ সে আরো অন্য স্টাইলে ভাইরাল হয়েছে। মূলত আমার সমস্যা তাদের ভাইরাল নিয়ে না, এই যে ওয়াজ মাহফিলের ময়দানগুলো খারাপ করছে